জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যুদ্ধের মুখে বাংলাদেশ। বাংলাদেশে হাসিনার বার্তা পৌঁছাতে আতঙ্কে তারেক। থাকছে প্রতিবেদনে। আর কখনোই আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না, হাসনাত। থাকছে প্রতিবেদনে। ইসলামের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে জামায়াত, রাশেদ। থাকছে প্রতিবেদনে। জুলাইয়ের গ্রাফিতিতে এত ভয় কিসের, প্রশ্ন হাসনাতের। থাকছে প্রতিবেদনে। নির্বাচনে জয়ের বিষয়ে ছড়ানো গুজব নিয়ে ফজলুর রহমানের প্রতিক্রিয়া। থাকছে প্রতিবেদনে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করছে, রিজভী। থাকছে প্রতিবেদনে। ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আর কখনোই আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, এদেশে আর কখনো আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। যে দলের প্রধানরা দেশের লাখ লাখ নেতাকর্মীকে ফেলে পালিয়ে যায়, এদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, তবে আওয়ামী লীগের ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ। সোমবার ১৮ মে দুপুরে কুমিল্লার ১৪গ্রাম বাজারে আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমরা এখন বিরোধী দলে আছি। অতি উৎসাহে কিছু পুলিশ পদোন্নতির আশায় নেতাকর্মীদের মারধর ও হয়রানি করছে। তবে এটি শুধু পুলিশের দোষ নয়, পুলিশ প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখার কারণে গ্রেপ্তার হতে হয়েছে, বর্তমান সময়েও একই পরিস্থিতি বিদ্যমান। হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের বেগমপাড়ায় কোনো বাড়ি নেই, কোনো গাড়ি নেই, অথচ আমাদের মুরব্বীদের অনেকেরই সেখানে বাড়ি গাড়ি রয়েছে। তাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে, চিকিৎসা নিতে বিদেশে যায়। সাধারণ মানুষ দেশে চিকিৎসা নিলেও কিছু অসাধারণ মানুষ বিদেশে গিয়ে চিকিৎসা সেবা নেয়। এই বৈষম্যমূলক ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। বেকার মুক্ত বাংলাদেশ গড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের যুব সমাজকে কাজে লাগাতে হবে। সরকারি প্রতিটি সেক্টরে মেধাবীদের সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি বেসরকারি খাতে কর্মসংস্থানের ব্যবস্থা এবং এসএমই খাতকে আরও গতিশীল করতে হবে। আগামী বাজেটে এসব দাবি অন্তর্ভুক্ত করতে হবে। দেশের শিক্ষা ব্যবস্থাকেও আধুনিকায়ন করতে হবে। ১৪গ্রামকে সীমান্তবর্তী এলাকা উল্লেখ করে তিনি বলেন, যারা মাদক ব্যবসা করে তারা দেশ ও জাতির শত্রু। তারা যুব সমাজকে ধ্বংস করছে। পুলিশ ও মাদক কারবারি একসঙ্গে চলতে পারে না। মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। জাতীয় যুবশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রাইহানের সভাপতিত্বে এবং ১৪গ্রাম উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মামুন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াত নেতা জয়নাল আবেদিন পাটোয়ারি, এনসিপির মুখ্য সমন্বয়ক নাভিদ নৌরোজ শাহ, জেলা যুগ্ম সমন্বয়কারী ইব্রাহিম খালেদ, এনসিপি নেতা মাসুমুল কাউছার, জাতীয় যুবশক্তির ১৪গ্রাম উপজেলা সমন্বয়ক জাহিদুল তালুকদার, এনসিপি নেতা মোহাম্মদ হানিফ পাটোয়ারি ও আরিফুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। ইসলামের নাম ভাঙে চাঁদাবাজি করছে জামায়াত, রাশেদ খান। বিএনপি নেতা মোহাম্মদ রাশেদ খান বলেছেন, জামায়াতের ইসলাম আর প্রকৃত ইসলাম এক নয়। ইসলামের নাম ভাঙিয়ে জামায়াতে ইসলামী চাঁদাবাজি করছে। বুধবার ১৭ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে রাশেদ খান বলেন, তারা ক্ষমতার জন্য ইসলামকে যেভাবে বিকৃতভাবে জনগণের সামনে তুলে ধরছে, এটি মাঝে মধ্যে মনে হয় হয়তো ক্ষমতার জন্য ইসরায়েলের সঙ্গেও সম্পর্ক করতে রাজি জামায়াত। রোজা আর পূজা যাদের কাছে এক জিনিস, তারা কিভাবে দলের নামের সঙ্গে ইসলাম শব্দ রাখে? ইসলাম কি এত সস্তা জিনিস যে যাচ্ছে তাইভাবে ব্যবহার করা যায়? তিনি বলেন, আমার মনে হয় একজন চোর ও টুপি মাথায় দিয়ে চুরি করতে ভয় পায়, কিন্তু জামায়াতের লোকজনের সুন্নতি লেবাসে মিথ্যা বলতে বাধে না। কেন কৌমি মাদ্রাসার আলেম সমাজ ও শিক্ষার্থীদের অনেকে জামায়াত শিবিরকে নিয়ে সমালোচনা করে, সেটা আগে না বুঝলেও এখন বুঝি। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ধন্যবাদ যে তারা শেষ সময়ে জামায়াতের মোনাফিকি ধরতে পেরে জামায়াতে জোটে যুক্ত হয়নি। গণ অধিকার পরিষদ ছেড়ে আসা এই বিএনপি নেতা বলেন, জামায়াত যেভাবে কৌশলের নামে ইসলামকে দুর্বল করছে, এতে তাদের সঙ্গে জোটে থাকাও এক ধরনের পাপ। আমি অবাক হই নুরানি চেহারার লেবাস নিয়ে কিভাবে জামায়াতের আমির প্রতিনিয়ত মিথ্যা বলে। গতকাল বললেন, বিএনপির মাথা হতে পায়ের পাতা সবাই নাকি চাঁদাবাজ।
একটা দলের সবাই কি চাঁদাবাজ হতে পারে, অথচ বুয়ের চিকিৎসার থেকেও জামায়াতের নেতাদের কাছে বাইতুল মালের চাঁদা গুরুত্বপূর্ণ। এভাবে ইসলামের নাম ভাঙিয়ে জামায়াতে ইসলামী চাঁদাবাজি করছে। জুলাইয়ের গ্রাফিটিতে এত ভয় কিসের, প্রশ্ন হাসনাতের। চট্টগ্রামের শিক্ষার্থীদের জুলাই বিপ্লবের গ্রাফিটি অঙ্কনের সময় পুলিশের বাধা ও মারধরের ঘটনার প্রেক্ষিতে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে পোস্ট করেছেন জাতীয় সংসদের সদস্য হাসনাত আবদুল্লাহ। পোস্টে তিনি জুলাইয়ের গ্রাফিটিতে এত ভয় কিসের বলে প্রশ্ন রেখেছেন। সোমবার ১৮ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, অবৈধ মেয়র পুলিশ দিয়ে ছাত্রদের পিটিয়ে গ্রাফিটি আঁকা বন্ধ করতে চায়। জুলাইয়ের গ্রাফিটিতে এত ভয় কিসের? এর আগে চট্টগ্রামের ওয়াসা থেকে টাইগার পাস পর্যন্ত শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়কের পিলারে আঁকা জুলাই গ্রাফিটি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মুছে ফেলা হয়। এর প্রতিবাদে চট্টগ্রাম মহানগর এনসিপির পক্ষ থেকে রবিবার রাতে জুলাই গ্রাফিটি আঁকার কর্মসূচি দেওয়া হয়। তারা রবিবার সন্ধে ৭টা থেকে বিভিন্ন গ্রাফিটি অঙ্কন করেন। সোমবার দুপুরে সেখানে শিক্ষার্থীরা গ্রাফিটি আঁকতে গেলে পুলিশ তাদের বাধা দেয় এবং এক পর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ তাদের ওপর চড়াও হয় এবং বেশ কয়েকজন শিক্ষার্থীকে আঘাত করে। নির্বাচনে জয়ের বিষয়ে ছড়ানো গুজব নিয়ে ফজলুর রহমানের প্রতিক্রিয়া। কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, এবার নির্বাচনে আব্দুল হামিদের ইউনিয়নের ৪ থেকে ৫টি কেন্দ্র আছে। এর মধ্যে তার ইউনিয়নের একটি কেন্দ্রে শুধু আমি পাশ করেছি। এই ধরনের কথা যারা বলে তাদের আমি বলবো তারা গিয়ে মিঠামইনে দেখে আসুক। আব্দুল হামিদ সাহেবের বাড়ির কেন্দ্রেও আমি ৩০০ ভোট পেয়েছি, দাড়িপাল্লা পেয়েছে ১২০০ ভোট। এটা আমি কল্পনাও করি না। নির্বাচনে জয়ের বিষয়ে ছড়ানো গুজবের ব্যাপারে শনিবার ১৬ মে গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম এই ৩ থানার মধ্যে ইটনার ৫৫টি কেন্দ্রের সবগুলোতেই তিনি বিজয়ী হয়েছেন। তার ভাষায়, প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর কেন্দ্রগুলোতেও তিনি ৩ গুণ ভোট পেয়েছেন। অষ্টগ্রামের ৫৩টি কেন্দ্রের সবগুলোতেই তিনি জয়ী হয়েছেন বলেও দাবি করেন তিনি। তবে মিঠামইনে ফলাফল ভিন্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মিঠামইনে আমার প্রতিযোগিতাটা তীব্র হয়ে গেছে। আমি মাত্র ৫,০০০ ভোটে পাশ করেছি। সেখানে এমন কিছু কেন্দ্র ছিল যেখানে আমার জয় পাওয়ার কথা না। বিশেষ করে আব্দুল হামিদের বাড়ির পাশের কেন্দ্র এবং যেসব কেন্দ্রে তার নির্দেশনা মানা হয়েছে সেগুলোতে আমি পিছিয়ে পড়েছি। রাজনৈতিক মতাদর্শ প্রসঙ্গে তিনি বলেন, তার সঙ্গে যদি আমার সমঝোতা থাকত তাহলে যিনি সারা জীবন আওয়ামী লীগ, ছাত্রলীগ করেছেন, মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ, তিনি কিভাবে তার শ্যালককে জামায়াতের পক্ষ থেকে মনোনয়ন দিলেন?